কৌশিকের মনস্থির করতে একটু সময় লাগলো। পতিব্রতা রমণী তাকে ধর্মবেদের কাছে যেতে বলেছেন। তিনি ব্রাহ্মণ, মৃদঙ্গ। ধর্মোপদেশ লাভের জন্য তাকে যেতে হবে একজন ব্যাধের কাছে। সব কথা ভালোভাবে চিন্তা করে অবশেষে তিনি যাওয়াই স্থির করলেন। কৌশিক মিথিলার দিকে চলেছেন। পথে কত গ্রাম পড়ল, সবুজ শস্য পড়া কত মাঠ পড়ল, কত নদী পার হয়ে চললেন তিনি। অবশেষে রাজশ্রী জনকের রাজধানী মিথিলায় এসে পৌঁছালেন। কি সুন্দর পুরী! পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট, ঘরবাড়ি, জলাশয় ইত্যাদি দেখলে চোখ জুড়িয়ে যায়। লোকগুলিও সব সুস্থ, সবল, সুদর্শন। রাস্তায়, হাটে, গৃহে সর্বত্রই যেন উৎসব লেগে আছে, সর্বত্রই আনন্দের ভাব। দেখে খুব খুশি হলেন তিনি। শুনলেন ব্রহ্মজ্ঞানেই রাজা জনকের সুশাসনে রাজধানীতে সবসময় এরকম শান্ত ও আনন্দ বিরাজ করে। মিথিলায় আসা তার এই প্রথম। পথঘাট সবই অপরিচিত। কোথায় গেলে ধর্মব্যাদকে পাওয়া যাবে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললেন। দেখলেন ধর্মব্যাদকে সবাই চেনে, পরম ধার্মিক বলে জানেন। শেষে একটি মাংসের দোকানে এসে পৌঁছালেন। দেখলেন দোকানের ভেতরে বসে একটি লোক মাংস বিক্রি করছে। শুনলেন ইনি ধর্মব্যাদ। দোকানের সামনে অনেক ক্রেতা এসে ভিড় জমিয়েছে। একপাশে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। মনে মনে খুব অপ্রসন্ন হলেন। ভাবলেন, হায় রে ভাগ্য, এই ঘৃণিত কাজ করছে যে লোকটি, সে নাকি পরম ধার্মিক, তার কাছে আবার ধর্মের কথা শুনতে হবে। এদিকে ধর্মব্যাদ নিজের শক্তি বলে টের পেয়ে গেছেন যে কৌশিক এসে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কি জন্য তিনি এসেছেন, কে তাকে পাঠিয়েছেন তাও টের পেয়েছেন। তাড়াতাড়ি উঠে এসে সসম্বরে অভ্যর্থনা জানিয়ে ধর্মব্যাদ তাকে বললেন, ঠাকুর, প্রণাম গ্রহণ করুন। খবর সব ভালো তো? আদেশ করুন, আমাকে কি করতে হবে? পতিব্রতা রমণী যে আপনাকে এখানে পাঠিয়েছেন তা আমি জানতে পেরেছি। কেন পাঠিয়েছেন তাও টের পেয়েছি। কৌশিক তার কথা শুনে আশ্চর্য হলেন। এও তো কম লোক নয় দেখছি। এও তো ঘরে বসে সব টের পেয়ে গেছে। ব্যাধের বিনীত ব্যবহারে খুশিও হলেন খুব। ব্যাধের অনুরোধে কৌশিক তার বাড়িতে গেলেন। সেখানে হাত পা ধুয়ে আরাম করে বসে দুজনে আলাপ শুরু করলেন। কৌশিক বললেন, দেখো বাবু, তোমার এই মাংস বিক্রির কাজটা আমার মোটেই ভালো লাগছে না। তুমি ধার্মিক লোক, তুমি এসব হীন কাজ করো কেন? তোমার মতো লোকের এ কাজ করা সাজে না। আমার বিশ্রী লাগছে তোমার এই কাজ করতে দেখে, তোমাকে এই কাজ করতে দেখে। ব্যাদ বললেন, ঠাকুর, এ তো আমার জাতি ধর্ম, আমার বংশে সবাই এ কাজ করে এসেছে। আপনি এত চড়ছেন কেন? আমি শাস্ত্রবিধি মেনে চলি। মাতা পিতা প্রভৃতি গুরুজনদের মনে প্রাণে সেবা করি। সত্য কথা বলি, কারো প্রতি বিদ্বেষের ভাব রাখি না। দিন দুঃখীকে যথাসময় দান করি। অতিথি সেবা করতে কখনো পরাক্ষুক হই না। দেব সেবা হয়ে যাবার পর গুরুজন, আত্মীয়, অতিথি প্রভৃতির, এমনকি ভৃত্য প্রভৃতিরও খাওয়া শেষ হলে তারপর যা থাকে শরীর রক্ষার জন্য তাই গ্রহণ করি। এদের সকলের সেবা করাকে আমার কর্তব্য বলে মানি, কর্তব্য বলে জানি। সশ্রদ্ধভাবে সে কর্তব্য পালন করে যাচ্ছে। এদের সেবার জন্য অর্থের প্রয়োজন। মাংস বিক্রি করে অর্থোপার্জন করা আমার স্বধর্ম বলে আমি তাই করে থাকি। আমি স্বাস্থ্য বিরোধী কাজ তা করি না কিছু। অবশ্য আমি নিজে মাংস খাই না, নিজে প্রাণীবধও করি না। শিকারীদের কাছ থেকে নিহত পশু এনে তার মাংস বিক্রি করি। তারপর ধর্মব্যাদ বহু ধর্মতত্ত্ব, এমনকি ব্রহ্মবিদ্যারও কথা বললেন কৌশিককে। এই প্রসঙ্গে অন্যান্য বহু কথার মধ্যে তিনি বলেছিলেন, আত্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, সত্যি পরম পবিত্র ব্রত, যা সাধারণের হিতজনক
তাই সত্য। সত্যই শ্রেয় লাভের অদ্বিতীয় উপায়। ইন্দ্রিয় সংযম করলেই তপস্যা হয়, তাছাড়া তপস্যানুষ্ঠানের আর কোনো উপায় নাই। জীব নিত্য, শরীর অনিত্য। মৃত্যুকালে কেবল শরীরের নাশ হয়। শুনতে শুনতে ধর্মবেদ সম্পর্কে কৌশিকের ধারণা পাল্টে গেল। দেখলেন তার কথা যতই শুনছেন মনের সংশয় ততই কেটে যাচ্ছে, ততই জ্ঞানের আলোকে হৃদয় ভরে উঠছে। ব্রহ্মবিদ্যার কথা ধর্মবেদ যা বললেন তার মন নিঃসংশয় তা মেনে নিল। তখন বুঝলেন ধর্মবেদ জ্ঞান লাভ করেছেন। কারণ কেবল শাস্ত্র পড়ে যে সব কথা বলে অপরকে তর্কে নিরস্ত করা যেতে পারে, বড় জোরে সে বিষয়ে তার বুদ্ধিতে একটা আবজা ধারণা এনে দেয়া যেতে পারে। কিন্তু নিজের অনুমতি না থাকলে এভাবে অপরের মনে কিছু গেঁথে দেয়া কখনোই সম্ভব হয় না। কোনো আদর্শ নিজ জীবনে প্রতিফলিত করতে না পারলে কেবল উপদেশ দিয়ে অপরকে সেই আদর্শে জীবন গঠন করতে অনুপ্রাণিত করা দুষ্কর। ধর্মবেদকে বললেন, ধর্মের তত্ত্ব কিছুই আবেদিত নেই আপনার। আপনার কথা শুনে আপনাকে মহর্ষি বলে মনে হচ্ছে। আপদদৃষ্টিতে অতি ঘৃণিত কাজ করা সত্ত্বেও আপনি সিদ্ধিলাভ করেছেন দেখছি। ধর্মবেদ তখন সিদ্ধিলাভ করতে হলে সংসারে কিভাবে থাকতে হয় কৌশিককে নানাভাবে তা বুঝিয়ে দিলেন। শেষে মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, আমি এনাদের দেবতা বলে ভাবি আর সেভাবেই সেবা করি। এতেই আমার সব হয়েছে। আপনিও ঘরে ফিরে যান, সেখান থেকে ধর্মানুষ্ঠান করুন। মা বাপের অনুমতি না নিয়ে তাদের ত্যাগ করে বেদপাঠের জন্য বাড়ি ছেড়ে চলে আসাটা আপনার ভালো কাজ হয়নি। ফিরে গিয়ে তাদের প্রসন্ন করুন। আমি মনে করি এতেই আপনার কল্যাণ হবে। কৌশিক বললেন, প্রতিব্রতা রমণী আপনাকে মহা ধার্মিক বলেছেন। প্রথমটা না বুঝলেও এখন দেখছি তিনি ঠিকই বলেছেন। আপনার কথায় আমার মনের সংশয় কেটে গেছে। আপনার কথা মতোই চলব। ধর্মবেদের কাছে বিদায় নিয়ে কৌশিক দেবতা জ্ঞানে মাতা পিতাকে সেবা করার জন্য ঘরে ফিরে গেলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজের দেবস্বরূপ উপলব্ধি করতে হলে সর্বভূতে নিজেকে প্রত্যক্ষ করতে হবে। ঈশ্বর জ্ঞানে সকলের সেবা করতে হবে। বলেছেন, প্রথমে সকলকে ঈশ্বর জ্ঞান করতে না পারলে নিজে পরিবারের সকলকে অন্তত একজনকে নিয়ে আরম্ভ করতে হবে। তার সেবায় ঈশ্বরের সেবা হচ্ছে। তাকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হচ্ছে। এটা দৃঢ় নিশ্চয়ে জেনে এগিয়ে যেতে হবে। কঠিন হলেও সংসারে থেকে সব কর্তব্য করেও মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে। কে কোন জাতি, কার কি ধর্ম বা কে কি কাজ করছে তা দিয়ে বোঝা যায় না। স্বরূপবোধের থেকে সে কতখানি এগিয়েছে, কিভাবে নিয়ে সে কাজ করছে সেটাই হলো আসল কথা। যে কোনো কাজ করতে গেলেই সুখ দুঃখ, মান অপমান, লাভ লোকসান এসব আপনি এসে পড়বে। সে সময় মন আনন্দে নেচে উঠতে চাইবে বা বিষাদে অবসন্ন হতে চাইবে। তখন জোর করে তাকে স্থির করে রাখার চেষ্টার ভেতর দিয়েই জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় সাধনা হয়ে যায়। সেজন্য আন্তরিক ইচ্ছা থাকলে সংসারের কোনো পরিবেশেই মানুষের আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে চলার বাধা কখনো হতে পারে না। পরের গল্পটিতে আমরা আরো ভালোভাবে তা বুঝতে পারবো।